আসসালামু আলাইকুম। আমাদের আজকের কেস লাইভ एक्टोपिक प्रेगनेंसी और লাইভ টিউবাল প্রেগনেন্সি। তো পেশেন্টের কমপ্লেন ছিল পেশেন্ট প্রায় 1.5 মাস ধরে তার মেনস্ট্রুয়েশন বন্ধ এবং নিচ পেটে ব্যথা হচ্ছে কয়েকদিন যাবত। সে কিছুদিন হলো 2টা আল্ট্রাসোনোগ্রাম করেছে আমার কাছে আসার আগে, কিন্তু সেখানে ছিল যে কোনো জেস্টেশনাল স্যাক নেই, তার রাইট ওভারিটা একটু বড় ছিল। তো আমি যখন আল্ট্রাসোনোগ্রাম শুরু করি তখন দেখলাম যে হ্যাঁ, ইউটেরাস একদম ফ্রি, ইউটেরাসের মধ্যে কোনো ধরনের কোনো জেস্টেশনাল স্যাক নেই। রাইট ওভারিটা একটু বড় এবং রাইট ওভারিতে একটা সিস্ট আছে। তো সিস্টের মেজারমেন্ট প্রায় 3.5 সেন্টিমিটারের মতো। আর রাইট ওভারিটাও হিউজলি এনলার্জ ইন সাইজ ছিল। এদিকে লেফট ওভারিটা নর্মাল ছিল। তারপর আমি রাইট ওভারিটাকে ক্রস করে যখন একটু সামনের দিকে গেলাম, যেহেতু তার রাইট ওভারির দিকেই ব্যথা, প্রথমে মনে করেছিলাম সিস্টের জন্য হয়তো ব্যথা হতে পারে, কিন্তু পরে দেখলাম যে না, সিস্ট ছাড়াও এখানে একটা স্ট্রাকচারের মতো দেখা যাচ্ছে এবং একটা স্যাকের মতো দেখা যাচ্ছে। আমরা জানি স্যাক থাকে হচ্ছে একটা রাউন্ড ইকোজেনিক এরিয়া উইথ ইকোজেনিক, মানে রাউন্ড অ্যানিকোইক এরিয়া উইথ থিক ইকোজেনিক রিম থাকে। তো এই যে আমি কালার দিয়ে দেখলাম যে হ্যাঁ, রিং অফ ফায়ার হচ্ছে, মানে স্যাকের চারপাশে যেরকম কালার দিয়ে একটা রিং অফ ফায়ার তৈরি হয় সেরকম একটা রিং অফ ফায়ার তৈরি হচ্ছে এবং এই স্যাকের ভিতরে একটা ফিটাল পোলও ছিল। এবং পোল যখন আমি পেলাম তখন দেখতে পাচ্ছিলাম যে পোলের ভিতরে হার্টটা বিট করছে। তো তখন আমি যে হার্টবিটটা নেওয়ার চেষ্টা করলাম এবং দেখলাম যে হ্যাঁ, মানে হার্টবিট পাওয়া যাচ্ছে। তো হার্টবিটটা আমি নিয়ে নিলাম আর ফিটাল পোলটা আবার মেজার করলাম। মেজার করার পরে আমি দেখলাম এখানে 6 উইকস 2 ডেজ আসে। আর এই যে একটোপিক স্যাকটা, আপনারা তো জানেন যে স্যাকটা দেখা যায় যে একটা অ্যানিকোইক এরিয়া উইথ থিক ইকোজেনিক রিম। আর কালার দিয়ে তো আমরা কনফার্ম হয়েছি যে এটা একটা জেস্টেশনাল স্যাক, কারণ যখন কালার দিচ্ছিলাম তখন চারপাশে এটা কালার নিচ্ছিল। এটা হচ্ছে লাইভ एक्टोपिक প্রেগনেন্সি ইন রাইট টিউবো ওভারিয়ান রিজন। তো এই যে স্যাকটা আবার দেখাচ্ছি এবং স্যাকের ভিতরে ফিটাল পোলটাও দেখা যাচ্ছে। তো পেশেন্টের এখন যেহেতু পেইন আছে, এই কারণে পেশেন্টের টিউবটা এখনও রাপচার হয়নি। যখন রাপচার হয়ে যাবে তখন তার পেইনটা থাকবে না, কারণ রাপচার যখন হয়ে যাবে তখন পেটের ভিতরে ব্লিডিংও শুরু হবে, হালকা হালকা পেইন থাকবে, পেটটা ভারী ভারী মনে হবে, কিন্তু পেটে এতটা পেইন থাকবে না। আর এই যে 6 উইকস 2 ডেজ। তো এটা ডায়াগনোসিস আমি লিখব 6+ উইকস অফ টিউবাল প্রেগনেন্সি অথবা রাইট টিউবো ওভারিয়ান লাইভ एक्टोपिक প্রেগনেন্সি।